তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী। তর্ক করলে কি পাওয়া যায়? বলেন না, কি পাওয়া যায়? শানের রিসালতে তর্ক করে কি পাওয়া যায়? সালাতুস সালাম ঈমানি ফরজ। আমরা ইসলামী আকীদা হলো নামাজের আজানের আগে পরে, ইকামতের আগে পরে, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, প্রত্যেকটা ভালো কাজে, প্রত্যেকটা ঈমানি সমাবেশে, ঈমানি মজলিসে, ভালো কাজে সালাতুস সালাম আদায় করতেই হবে। সালাতুস সালাম এটা সাধারণ কোনো আমল নয়, এই আমলটা হলো সকল আমলের সোর্স, সকল আমলের কবুলিয়তের মাধ্যম। সালাতুস সালাম ছাড়া কোনো দোয়া, কোনো প্রার্থনা, কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসউদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফটা আসছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আমার প্রিয় নবীর উম্মতরা, শোনো, তোমাদের প্রত্যেকটা দোয়া, দরখাস্ত, ফরিয়াদ, ইবাদত, বন্দেগী যা কিছু করো না কেন, সব আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যায় যতক্ষণ না তোমরা তোমার নবীর প্রতি, তোমাদের নবীর প্রতি দরুদ শরীফ, সালাতু সালাম আদায় করবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বক্তব্য, এই আসার দ্বারা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুবারকময় বাণীর মাধ্যমেই প্রমাণিত হয়ে যায় ফতোয়ায়ে শামিরও ফতোয়া, যে প্রত্যেকটা ভালো কাজের আগে, মাঝখানে, শেষে তোমরা দরুদ শরীফ পড়ো, সালাতু সালাম আদায় করো। সালাতু সালাম সকল ইবাদত বন্দেগী কবুল হওয়ার মাধ্যম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু ইবাদত বন্দেগী নয়, মানুষের জীবনটাও কবুল হওয়ার মাধ্যম। নবী সালাম আলাইকা এর অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কুরবান। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা এর অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি, আপনার দেওয়া পথে আমি চলবো, আপনার দেওয়া পথে আমি থাকবো, আপনার জন্য আমার সবকিছু উৎসর্গ করে দেব ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিজেকে কবুল করানোর জন্যই সালাতুস সালাম অপরিহার্য। তাই এই বিষয় নিয়ে এক সময় কোনো তর্ক ছিল না। মাঝখানে আমরা দেখি এখন বিভিন্ন ইসলামের নামে বাতিল ফিরকার আবির্ভাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামেও বিভিন্ন বাতিল ফিরকার আবির্ভাব হয়েছে, যারা এই সালাতুস সালামকে সাধারণ অর্থ দেখে, যারা আযানের আগে পরে, ইকামতের আগে পরে সালাতুস সালাম দেওয়াকে নাউজুবিল্লাহ এটা অপরিহার্য মনে করে না। কিন্তু বর্তমানে আমাদের মহান মুর্শিদ কিবলা ইমাম আহলে সুন্নাত শাইখুল হাদিস উস্তাদুল উলামা, আমাদের প্রাণের মুর্শিদ কিবলা, তিনি এই বিষয়ের উপর একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে, দলিলিক আলোচনার ভিত্তিতে তিনি একটা কিতাবও রচনা করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সালাতুস সালাম নিয়ে যারা তর্ক করে, তারা দুঃখ ছাড়া আর কিছু, তর্ক করে দুঃখ ছাড়া কিছু পাওয়া। তাহলে সালাতুস সালাম আমাদের জন্য কি ফরজ? সবাই মুখে মুখে বলেন, সালাতুস সালাম আমাদের জন্য কি ফরজ? জোরে বলেন, কি ফরজ? আমরা এটা সাধারণ অর্থে পড়বো না, আমরা ঈমানি ফরজ হিসেবে পড়বো। এই সালাতুস সালামটা আমরা সেভাবেই আদায় করব। ঠিক একই ভাবে আমরা দেখি আজকে যে এই যে প্রিয় নবীর পক্ষ থেকে যেই ধারা, আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, এই আহলে বাইতের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আহলে বাইতের পক্ষে যারা থাকে তারাই হলো জান্নাতি। আহলে বাইতের পক্ষে যারা থাকে তারাই হলো প্রিয় নবীর আপন, আল্লাহ তাআলার আপন। আহলে বাইতের বিপক্ষে যারা যায় তারা আল্লাহ এবং রাসূলের আপন হতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা আহলে বাইতের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কে কে পক্ষে থাকতে চান হাত তুলে বলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত আমাদের আকীদা হলো আহলে বাইত হলো প্রিয় নবীকে পাওয়ার মাধ্যম, আহলে বাইত হলো ইলম জ্ঞান পাওয়ার মাধ্যম, আহলে বাইত হলো ঈমান পাওয়ার মাধ্যম, আহলে বাইত হলো আলো পাওয়ার মাধ্যম, আহলে বাইত হলো দুজাহানের মুক্তি পাওয়ার মাধ্যম। আহলে বাইত ছাড়া এই জগতে কোনো উপায় নাই, আহলে বাইত ছাড়া কবর উপায় নাই।
আহলে বাইত ছাড়া হাসর উপায় নাই, কোন জগতে আহলে বাইতের প্রেম ছাড়া উপায় নাই। আহলে বাইতকে তারা ভালোবাসবে যারা ঈমানদার, আহলে বাইতকে তারাই ঘৃণা করবে যারা মুনাফিক। যারাই আহলে বাইতের বিরোধিতা করবে, করেছিল, করবে, করতে থাকবে, তারা সবাই মুনাফিক। সেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে প্রিয় নবী বলতেছেন, হে আমার আলী, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইয়াবগুদুকা ইল্লা মুনাফিক। হে আমার আলী, তোমাকে মুমিন ভালোবাসবে, তোমাকে মুনাফিক ঘৃণা করবে। মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘৃণা করবে না। মাওলা আলীর বিরুদ্ধে যে যুদ্ধ করেছে সিফিনের ময়দানে, যে বা যারা যুদ্ধ করেছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা সবাই ঈমানের বিপরীতে চলে গেছে, ইসলামের বিপরীতে চলে গেছে। তারা হাদিস শরীফ মোতাবেক তারা মুনাফিক হয়ে গেছে। এবং কারবালার ময়দানে যারা ইমাম আকবর, ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, তারা ইসলাম থেকে আউট হয়ে গেছে, সেটা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। যারা সিফিনে কারবালার ময়দানে আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আহলে বাইতকে গালি দিয়েছে, আহলে বাইতের উপর লানত দিয়েছে, আহলে বাইতের বিপক্ষে অবস্থান করেছে, আহলে বাইতকে বিষ প্রয়োগে হত্যা করেছে, তারা সবাই ইসলামের বিপরীতে চলে গেছে। আমরা কি সেই আহলে বাইতের দুশমনদের সাথে সম্পর্ক রাখবো, নাকি আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবো? বলেন, কার সাথে সম্পর্ক রাখবো? আমরা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবো। একটা সহজ কথাই বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা এখন সিফিনের ময়দানে, আমরা সবাই যদি বাহ্যিকভাবে সিফিনের ময়দানে থাকি, আমরা কি মাওলা আলীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? বলেন না, বলেন না। মাওলা আলীর পক্ষে কি হক আছে? নাই। আমরা মাওলা আলীর বিপক্ষে যেতে পারি না, আহলে বাইতের বিপক্ষে যেতে পারি না, খুলাফায়ে রাশিদিনের বিপক্ষে যেতে পারি না, মকবুল সাহাবায়ে কেরামের বিপক্ষে আমরা যেতে পারি না। এখন আপনাদেরকে বলছি, আমরা কারবালার ময়দানে আছি। এখন আপনারা বলেন, আমরা কারবালার মধ্যে আহলে বাইতের পক্ষে থাকবো, ইমাম হুসাইনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কে কে পক্ষে থাকতে চান হাত তুলে বলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই আহলে বাইতের পক্ষে, ঠিক কি না? আহলে বাইত যেদিকে, ইসলাম সেদিকে, আহলে বাইত যেদিকে, হক আহলে বাইত যেদিকে, কালেমা সেদিকে, আহলে বাইত যেদিকে, আল্লাহ এবং রাসূল সেদিকে, আহলে বাইত যেদিকে, আউলিয়া কেরাম সেদিকে, আহলে বাইত যেদিকে, ইমামগণ সেদিকে। ঠিক না ভাইরা আমার? আপনারা যত মুরব্বীদের আলোচনা শুনেছেন, আহলে বাইতের বিপক্ষে কোন আলোচনা শুনেছেন? আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নেবে তারা ইসলামের দুশমন। তারা কিসের দুশমন? যারা মাওলা আলীকে মদের তোহমত দেবে। কিসের তোহমত? না, এগুলো সুন্নিরা দিচ্ছে, এখন প্রচলিত সুন্নিরা, নামদারি সুন্নিরা। অনেকে না বুঝে বলতে পারে, তওবা করে ফেলেন। খেয়াল করবেন, আহলে বাইতকে যারা অপবিত্র বলে তারা আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহ বলেন আহলে বাইত পবিত্র, আর যারা আহলে বাইতকে অপবিত্র বলে তারা কার দুশমন? বলেন না, কার দুশমন? তাহলে আহলে বাইতকে খারিজি ছাড়া কেউ আহলে বাইতের সামনে বেয়াদবি করতে পারে না। আহলে বাইতের দুশমন যারা, এই এজিদ এবং এজিদের আগে পরের গোষ্ঠীর সাথে তারাই সম্পর্ক রাখতে পারে যারা আহলে বাইতের দুশমন। ঠিক না ভাইয়েরা আমার? সেজন্য সাবধান থাকবেন। বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, ওই যে কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস? বলেন না, কি পেয়েছিস? অবিশ্বাসী। বিশ্ব সুন্নি আন্দোলনের সাথে তর্ক করে কোনো লাভ নাই, দুঃখ ছাড়া কিছু পারবেন না। সুন্নি আন্দোলনের অগ্রগতিকে ঠেকাতে পারবেন না। সুন্নি আন্দোলন আকীদা শিক্ষা দেয়, সুন্নি আন্দোলন ঈমান সুন্নি শিক্ষা দেয়, আন্দোলন সুন্নি আণবিক রাজনীতির কথা বলে, করার কথা বলে, সুন্নি আন্দোলন প্রিয় নবীর পাগল করার কথা বলে, সুন্নি আন্দোলন মানুষকে, সকল মানুষ উদ্ধার করার কথা বলে, সুন্নি আন্দোলন যে আসে সে আত্মার দিক থেকে শুদ্ধ হয়, সুন্নি আন্দোলন যে আসে সে জীবনের দিক থেকে শুদ্ধ হয়। এখন আপনারা বলেন, আপনার সন্তানরা, আপনার ভাইয়েরা, আপনার বন্ধুরা, আপনার বাবারা, যারা আপনজনরা সুন্নি আন্দোলনের সাথে আছে, তারা কি খারাপ কাজে আছে না ভালো কাজে আছে? হবে সবাই, তারা খারাপ কাজে আছে না ভালো কাজে আছে? হাত তুলে বলি সবাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনাদেরকে এটাই বলবো, আজকে প্রধান মেহমান উপস্থিত আছেন, আপনারা যারা মুরব্বীরা আছেন এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল, যাদের সন্তান বিশ্ব সুন্নি আন্দোলনে আছে, আপনি চোখ বন্ধ করে বসে থাকেন, ঘরে থাকেন, আপনার সন্তান সুন্নি আসল ধারায় আছে, ঠিক না? আপনার সন্তান প্রিয় নবীর, আপনার সন্তান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আপনার সন্তান দ্বারা মানুষ লাভবান হবে, ঠিক না ভাইয়েরা আমার? আপনারা নিঃসন্দেহে থাকেন, অনেকে অনেক কান কথা বলবে, কারো কান কথা শুনবেন না। যারা বেয়াদব তারা বেয়াদবি করবে, যারা খারিজি তারা দুশমনি করবে, যারা শয়তান তারা শয়তানি করবে, আপনারা কারো কথা শুনবেন না। আপনারা এটাই বিশ্বাস করবেন, যাই শিক্ষা দিচ্ছে প্রিয় নবীর প্রেমের শিক্ষা দিচ্ছে, ঠিক না ভাইয়েরা আমার? প্রিয় নবীর প্রেম ছাড়া আর কিছু শিক্ষা দিই না। আমাদের একটাই স্বার্থ, প্রিয় নবীর প্রেমের দুনিয়া করা, সবাইকে প্রিয় নবীর প্রেমিক করানো, সারা জগতের সব মানুষকে প্রিয় নবীর পক্ষে নিয়ে আসা,
এটাই বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানের বিপ্লবের কাজ। এটা ভালো কাজ নেই খারাপ কাজ? এই কাজে সবাই থাকবেন তো? সবাই সমর্থন দিবেন তো? সবাই সহযোগিতা করবেন তো? আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করুক। এই মাহফিল যারা করেছেন প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আজকের এই মাহফিলটা কেবল একদিনে মাহফিল করলে হবে না, কন্টিনিউয়াসলি আপনারা মাহফিল করুন, এলাকায় বুঝান, সব মানুষকে বুঝান, উদ্ধার করুন। সব দিকে বাতিলের আগ্রাসন আক্রা বসেছে। আমি আপনাদের চৌধুরীপাড়া সম্পর্কে অবগত আছি। আপনাদের ডানে বামে সামনে পিছনে বাতিল আগ্রাসন করতেছে, গ্রাস করতেছে, চারিদিকে আক্রা নিয়ে বসে আছে। কখনো কখনো দেখবেন আপনাদের নিজেদের পরিবারকে আক্রমণ করবে, সবাইকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করতেছে। আপনারা সবাই উদ্যোগ নিয়ে এখানে একটা আমাদের প্রধান মেহমান আছেন, ওনার আওতাধীন ওনার তত্ত্বাবধানে একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করুন, না হলে মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। অতএব আপনাদের সন্তানদেরকে আপনারা সঠিক পথে পরিচালনা করার জন্য এই উদ্যোগগুলো আপনাদেরকে নিতে হবে, না হলে বাতিল থেকে বাঁচতে পারবেন না, দুনিয়া থেকে মরে যাবেন। সন্তানদেরকে যদি বাতিলের আগ্রাসনে দিয়ে দেন, সবাই জবাবদিহি আল্লাহ রাসূলের কাছে করতে হবে, ঠিক কিনা? আমরা সবাই দুনিয়াতে নিজেরাও ঈমান নিয়ে বাঁচবো, আওলাদদেরকে ঈমান নিয়ে বাঁচাবো, মা বোন সবার জন্য বলছি। প্রিয় নবী সবার, প্রিয় নবী কার? সবার। মা বোনরা অনেকে দেখছেন আমাদেরকে, মা বোনদেরকে বলছি যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ এবং রাসূলের প্রেমে থাকবেন, ঠিক কিনা? বিশ্ব সুন্নি আন্দোলন হয়ে থাকবেন, কোনো বিপদ নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।